কোনো রকম অনুমতি ও টেন্ডার ছাড়াই একটি দাখিল মাদ্রাসার শ্রেণীকক্ষ বিক্রির অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার মাওলানা মাসুম বিল্লার বিরুদ্ধে। এর আগে ওই মাদ্রাসার টিনের ৩টি শ্রেণীকক্ষ ঘূর্ণিঝড় রিমালে ভেঙে যায়। পরে কোনো রকমের নিয়মনীতির তোয়াক্কা না করে গোপনে ঘর ভেঙে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন নিজেই। জানা গেছে ৩টি টিনের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ৪৮ ফুট ও প্রস্থ প্রায় ১৮ ফুট। টিনের শ্রেণীকক্ষের আনুমানিক মূল্য প্রায় লাখ টাকা। পরে শ্রেণীকক্ষ বিক্রির পুরো টাকাই হাতিয়ে নিয়েছেন মাদ্রাসার সুপার মাওলানা মাসুম বিল্লাহ। এই নিয়ে স্থানীয়দের সাথে কথা বলেও পাওয়া যায় অভিযোগের সত্যতা। মাদ্রাসার ভবনটি নিজেরা ইচ্ছাকৃতভাবে ভাঙ্গিয়া নিজেরা ইচ্ছাকৃতভাবে বিক্রি করছে। কাঠকুটার নিজেরা ভাগবাটোয়ার করে মাস্টার সহকারে শহীদ মাস্টারের বাসায় নিয়ে গেছে। অনেক বাড়ির ভিতরেও আছে। তারপর টিনডি এক ভ্যান গাড়িতে খয়রাবাজ কবিরের ভ্যানে 2 গাড়ি মাল, 1 গাড়ি সকাল 11টায় নিয়েছে আর 1 গাড়ি নিয়েছে 12:30টায়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। একটা ভ্যান গাড়িতে টিন নিয়ে যাইতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, কবির যান কি বাকেরগঞ্জ? ভ্যান গাড়ির নাম হইলে কবির। কাজী বাকেরগঞ্জ যাই। আমি কি তাহলে আমার জন্য একটু মাল নিয়ে পরে আমি মাল আনতো, টাকাও দিছি। উনি টিন লইয়া বাকেরগঞ্জ গেছে, 2 গাড়ি নিয়েছে দেখছি আমি। এমন ঘটনা ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়নের বালিগ্রাম মৃধাবাড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাসুম বিল্লার বিরুদ্ধে। ওই মাদ্রাসার শিক্ষক রাশেদুল ইসলাম জানান, বন্যায় ভেঙে পড়া কিছু মালামাল কোনো রকম অনুমতি ছাড়াই বিক্রি করে দিয়েছেন মাদ্রাসার বর্তমান সুপার। ওটা টিনের ঘর ছিল, পরে ওটা একেবারে নরমাল হয়ে গেছিল, ঘরে ভেঙে পড়ছিল। এরকম কিছু টিন ছিল বিক্রি করা হয়েছে। এ নিয়ে জানতে মাদ্রাসায় গিয়েও পাওয়া যায়নি মাদ্রাসার সুপার মাসুম বিল্লাহকে। এছাড়া মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, বিষয়টি জানতেন না তিনি। তবে এ বিষয়ে মাদ্রাসা সুপারের সাথে যোগাযোগের পাশাপাশি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আপনার মুখে শুনলাম এরকম একটা ঘটনা, তো আমি ওই প্রিন্সিপালের সাথে আমি কথা বলবো, প্লাস পাশাপাশি আমি একজন তদন্তকারী কর্মকর্তাও নিয়োগ করব। ওখানে কি ঘটেছে আমি দেখে ব্যবস্থা নেব। এ ঘটনা জানাজানির পর থেকে এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবাই বলছেন, মাদ্রাসার ক্ষতি করে যে নিজের পকেট ভরেছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। রাজীব বিশ্বাস, কালবেলা।